হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগটা একদমই অন্যরকম। যদিও এই ব্লগটা আমার কন্টেন্টের মধ্যে একদমই যায় না, তবুও চারদিকে এত বেশি ট্রোল দেখলাম যে এই ভিডিওটা না বানিয়ে পারলাম না। আর ব্যাপারটা এতটাই বেশি হার্ট টাচিং যে তাই জন্যেই ভাবলাম যে এমন একটা ভিডিও না বানালেই নয়। চারদিকে প্রচুর পরিমাণে ট্রোল হচ্ছে, যে পরিমাণে শিক্ষক শিক্ষিকা, গ্রুপ ডি গ্রুপ সির লোকেদের চাকরি গেছে তা নিয়ে। আমি যদিও তার মধ্যে পড়ি না, আমি সরকারি চাকরিজীবী নই, আর আমার কোনো চাকরি যায়নি। আমার কোনো পরিচিত ব্যক্তিরও এমন নেই যাকে আমি চোখের সামনে দেখেছি এটা হতে। তবে হ্যাঁ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন ছবিতে বিভিন্ন লোককে, গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন লোককে আমি দেখছি। আর চারদিকে যে পরিমাণে ট্রোল হচ্ছে সে তো বলার বাইরে। কেউ বলছে আগামী জামাই ষষ্ঠীতে এবারে হাত পাকার বদলে মুড়ো ঝাঁটা জুটবে জামাইদের কপালে, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল। কেউ বলছে কেউ তো ঘরের লক্ষ্মীকে কুলোর বাতাস করে বিদায় করে দেবে। উকিলরা রেডি থাকুন, প্রচুর ডিভোর্সের ফাইল আসবে। গয়না দোকানের লোকেরা রেডি থাকুন, যাদের বিয়ের কথা পাকা হয়েছিল কোনো শিক্ষক শিক্ষিকার সাথে, তাদের বিয়েও ভাঙবে, আপনার গয়নাও আবার অর্ধেক দামে আপনি কিনে নিতে পারবেন। এরকম প্রচুর পরিমাণে ট্রোল হচ্ছে চারদিকে। আমি বুঝতে পারছি না এই ট্রোলগুলোর জন্য কি আমরা দায়ী? আমাদের মতো যুব সমাজ কি এটা দেখার জন্য সত্যিই তৈরি ছিল? 2016 সাল থেকে মাত্র একখানা এসএসসির পরীক্ষা হয়েছিল আমাদের, যেখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্রত্যেক বছর পরীক্ষা হওয়ার কথা সমস্ত রাজ্যে যেটা হয়ে থাকে, কিন্তু আমাদের রাজ্যে 2016 সাল থেকে 2024 দাঁড়িয়ে মাত্র একটাই পরীক্ষা হয়েছিল, যার সম্পূর্ণ প্যানেলটা বাতিল করে দেওয়া হলো। কেন, কী জন্য? তাদের মধ্যে সবাই কি চুরি করেছিল? যেখানে একটা মার্ডার কেস, একটা নিরুদ্দেশ ব্যক্তিকে খুঁজে পাওয়া আজকালকার দিনে একদম সোজা কাজ, সেখানে কারা চুরি করলো সেটা আমরা খুঁজেও পেলাম না, জানতেও পারলাম না। ওএমআর সিট দেখে কেউ বিচারই করতে পারলো না যে কারা অ্যাকচুয়ালি ভুল পথে চাকরি পেয়েছে। তার জন্য যারা ভালোভাবে চাকরি পেয়েছিল তাদেরও ওএমআর ক্যান্সেল হলো, তাদেরও পরীক্ষা ক্যান্সেল হলো, তাদেরও সবার চাকরি চলে গেল। কথা দেয়া হয়েছে হাইকোর্ট থেকে যে 6 মাসের মধ্যে নতুন বিজ্ঞপ্তি বেরোবে। আপনি বলুন তো, এই 4 বছরের মধ্যে কতজন মহিলার আর এই বয়স আছে, বা কতজন পুরুষ এই বয়সের জায়গায় আছে? কেউ তো তাদের বিবাহিত জীবন লিড করছে, কেউ তাদের অনেক প্রবলেমেটিক লাইফ লিড করছেন। এর মধ্যে তাদের কি সবার চাকরি চলে গেলে তারা আবার চাকরিটা পাওয়ার যোগ্যতা রাখে? তারা কি সত্যি পরীক্ষা দিয়ে তখন পাশ করেছিল, আবার তারা পড়াশোনা করে সেই চাকরিটা পেতে পারবে? তার সাথে নতুন যোগ হবে সেই 2016 থেকে যারা চাকরি পায়নি আজ 2024 পর্যন্ত নতুন যত ক্যান্ডিডেট আছে তত স্টুডেন্টের। এই এত ভিড়ে কি তাদের পুরনো চাকরিটা আবার পেরিয়ে নিতে পারবে? এটা কি কখনো সম্ভব? এটা আমার মনে হয় না কখনো সম্ভব। যারা চাকরি করেছিল তাদের এই 2016 সাল থেকে, যবে থেকে তারা চাকরি পেয়েছে, তাদের তবে থেকে মাইনে ফেরত দিতে বলা হয়েছে 12% সুদে হারে। এটা কি সম্ভব? একটা শিক্ষক প্রায় 43,000 টাকা মাইনের চাকরি করেন, সেই 43,000 টাকার 12% সুদ করে যদি এই 4 বছরের মাইনে ফেরত দিতে হয়, নিয়ার আবার 45 লাখ টাকার ওপরে তাকে 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে বলা হয়েছে। মাইনেগুলো নিয়ে কি তারা পকেটে রেখে দিয়েছিল? মাইনেগুলোতে তো তারা খেয়েছে, পড়েছে, বিভিন্ন কাজকর্ম করেছে, বাড়ির বিভিন্ন ওষুধপালা, বাচ্চা পালন পোষণ, সমস্ত কাজ তারা করেছে। সেই টাকাটা তো তারা জমা করে রাখেনি পুরোটা, না যে 12% হারে সেই সমস্ত মাইনে তাদেরকে ফেরত দিতে বলা হলো। এটা কি সম্ভব? যারা চোর শুধু তারা শাস্তি পেল না, যারা সাধারণ তারাও শাস্তি পেল। আজকে একটা খুব বিভৎস ছবি দেখলাম, এই 41-40 ডিগ্রি টেম্পারেচারে শহীদ মিনারের পাদদেশে বসে সেই সব ক্যান্ডিডেটরা তাদের নিজেদের মধ্যে বিভিন্ন পিটিশন জমা করছেন, বিভিন্ন কাগজপত্র জমা করছেন হাইকোর্টের মামলার জন্য। এই হাইকোর্টের মামলা তারা করবেন, তার জন্য যে পরিমাণে কাগজপত্র তারা ওখানে জমা করছেন, আদৌ সেই কাগজপত্র হাইকোর্ট অবধি যাবে কিনা কেউ জানে না। তবুও সুদূর সেই মুর্শিদাবাদ থেকে, বীরভূম থেকে, বাঁকুড়া থেকে লোকজন এসেছেন ওখানে জমা করতে।
কেউ কেউ তো ওখানে চিৎকার করে বলেছেন এখানে এর থেকে আমাদের গুলি করে মেরে দিতে পারতো। সত্যি তো তাই। দোষ করলো অন্য লোকেরা, যারা ঘুষ খেলো তারাই দোষ করলো বেসিক্যালি। যারা ঘুষ দিয়েছে তারাও দোষী, কিন্তু যারা ঘুষ খেয়েছে তারাও তো দোষী। তাদের কোনো শাস্তি হলো না। তাদের যদি খুঁজেও পাওয়া যায়, তাদের খোঁজার চেষ্টাও কোনো দিন করলো না সরকার। কাদের শাস্তিটা হলো না? আমাদের মতো সাধারণ সমাজকে, তাই না? কোনো দিন আগে ছোটোবেলা থেকে শুনিনি যে নিয়োগ পদ্ধতি ক্যান্সেল হচ্ছে, একটা পরীক্ষা হয়ে যাওয়ার পর সেই পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোনো দিন শুনিনি। খুব রেয়ার কেসে একটা আধটা হয়তো শুনে থাকবো, কিন্তু এখন একটা পরীক্ষা হয়, সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও, বিভিন্ন ছবি, বিভিন্ন কিছু জমা পড়তে থাকে, আর তারপরে কি ডিসাইড হয় যে পরীক্ষাটা ক্যান্সেল। কেন? কদিন আগে WB4SI পরীক্ষা হয়েছিল। ভাই গড বলছি, আমার পরীক্ষা খুব ভালো হয়েছিল। যদি সৎভাবে পরীক্ষা হয়ে থাকে তাহলে আমি চাকরি পেয়ে যাব, কিন্তু না, পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল। আজকে সেটারও নির্দেশ জারি হয়ে গেছে। পরীক্ষাটার নিয়োগ পদ্ধতি এখন আপাতত স্থগিত হয়ে গেল। সেটা অনন্তকালের জন্য হয়ে গেল, সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে। কিন্তু আমাদের কি দোষ ছিল? প্রিপারেশন করে গেছিলাম, পরীক্ষা দিয়েছিলাম, তারপরে বলছি হ্যাঁ আমি ভালো পরীক্ষা দিয়েছি, আমি চাকরি পাবো। কিন্তু তারপরেও সেটার কোনো যুক্তি খাটবে না। কেন? না, কিছু মানুষ আগে থেকে পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে গেছিল। সেটার জন্য কি দোষী আমরা? না তো। আমরা তো জানতামও না যে পরীক্ষার প্রশ্নপত্র কোথায় তৈরি হয়েছে, কোথা থেকে সেটা লিক হতে পারে। শুধু তো কিছু লোকজন তার জন্য দায়ী। যে স্কুলে তাদের পরীক্ষা হয়েছিল তারা কি চোখে ঠুলি পড়েছিল? পরীক্ষার হলে ঢোকার আগে আমাদের রীতিমতো শরীরে হাত দিয়ে চেক করা হয়েছিল যে আমাদের কাছে কোনো কিছু জিনিসপত্র আছে কি না, কিন্তু না, তবুও তারা মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢুকে গেল। কি করে সেটা সম্ভব? কি করে সম্ভব? তাহলে নিশ্চয়ই গোড়ায় গলদ। আর আমরা এই সব জিনিসগুলোকে নিয়ে আমরাই বাঙালিরা বসে বসে ট্রোল করছি। একবারও ভেবে দেখেছেন যেই সব বালকেদের চাকরি চলে গেল, তারা সামনের মাস থেকে যখন মাইনে পাবে না, যদি না পায়, আমি এখনই বলছি না যে এটাই একদম পার্মানেন্ট সিল মারা ডিসিশন হয়ে গেছে, কারণ এটা আবারও উচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে যাবে, এর আরও বিচার হবে, তবেই তাদের মাইনে বন্ধ হবে। কিন্তু এর মধ্যে কত লোকের মা বাবা অসুস্থ, সে নিজে অসুস্থ, কারোর বাচ্চা অসুস্থ, কারোর বাড়িতে বাড়ির EMI চলছে। একটা কথা বলুন তো, একটা EMI বাউন্স হলে কতদিন আমাদের সুযোগ দেয়? সেই বাউন্সটা মেকআপ করার জন্য 3 মাস, কিন্তু উইথ ইন্টারেস্ট। আর এখানে আমাদের 6 মাস এখন লেগে যাবে শুধু এটা লড়াই করতে যে সেই শিক্ষকটা সৎ না অসৎ। কেন? অসৎ মানুষগুলোকে খোঁজার ক্ষমতা কি এত বড় যেখানে নিরাপত্তার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে সম্ভব হয়ে উঠলো না? এতগুলো মানুষকে চাকরি হারাতেই হলো। জানি না আমার এই ভিডিওটা কত লোকের কাছে পৌঁছবে, কিন্তু বিশ্বাস করুন আমি মন থেকে চাই যে কোনো মানুষের চাকরি যেন এভাবে না যায়। অসৎ পথে যারা চাকরি পেয়েছে অবশ্যই যেন সরকার তাদের খুঁজে বের করে আর তাদের চাকরিটাই শুধুমাত্র নিয়ে নেওয়া হয়। তাদের জন্য যা যা আইন করার আছে সব আইন করুন। আর অবশ্যই যারা ঘুষ খেয়ে তাদের চাকরিটা করে দিয়েছিল, যারা তাদের কোয়েশ্চেন পেপার প্রোভাইড করেছিল, ব্লা ব্লা ব্লা, যা যা ঘটনা হয়েছিল তাদের সাথে সেটা করা উচিত, না কি পুরো ক্যান্ডিডেটদের সাথে সবটা করা উচিত। নাকি কোনো পরীক্ষা স্থগিত করে দেওয়া বা কোনো পরীক্ষার নিয়োগ পদ্ধতি স্থগিত করে দেওয়ার বিচার কখনো দেওয়া উচিত। কারণ কত মানুষের কত পরিশ্রম থাকে সেই পরীক্ষাটা দেওয়ার আগে, সেটা বোঝার মতো সরকারের কাছে ক্ষমতা সত্যিই নেই। নইলে দিনের পর দিন আমি আমার বাচ্চাকে বাড়িতে না দেখাশোনা করে, পড়াশোনা করে যখন পরীক্ষাটা দিয়ে এলাম, তারপরে যখন বলা হলো যে পরীক্ষাটা ক্যান্সেল, সেটা সত্যিই খারাপ লাগে। তো এমন যেন কোনো মানুষের সাথে না হয়। আর আমার এরকম ভিডিও বানানোর জন্য কেউ কোনোভাবে পলিটিক্যাল কোনো ইস্যু করবেন না। আমি কোনো পলিটিক্সকে দোষ দিচ্ছি না, আমি শুধু আমাদের প্রশাসনিক সমাজকে দোষ দিচ্ছি। যারা এই সমাজের প্রশাসনটা চালাচ্ছে তাদের বলছি, দয়া করে এবার এসব বন্ধ করুন। দয়া করে আমাদের মতো সাধারণ মানুষদের, যারা সত্যি চাকরির ওপরে নির্ভরশীল, যাদের কাছে অন্য কিছুই পুঁজি নেই, তাদেরকে এবার শান্তিভাবে, যারা যোগ্যতা রাখে, অবশ্যই যারা যোগ্যতা রাখে
তাদেরকে চাকরি করার সুযোগ দিন। আর এভাবে ঠকাবেন না কাউকে, কাউকে ঠকানোর দরকার নেই। আপনাদের রেকমেন্ডেশনের যদি চাকরি লোকের হয় তার একটা কোটা বেঁধে দিন, সেই রেকমেন্ডেশনে আপনারা এমনি এমনি চাকরি করে দিন। তার জন্য আলাদা করে পরীক্ষার হলে পেপার লিক করারও দরকার নেই, না তো পরীক্ষা স্থগিত করারও দরকার। রেকমেন্ডেশন কোটাই বেঁধে দিন, তার থেকে এই এসসি এসটি কোটার মতো রেকমেন্ডেশনেরও কোটা বেঁধে দিন, তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। নমস্কার, আবারও একটা নতুন ব্লগে দেখা হবে। আমার এই ব্লগটা একদমই অন্যরকম, কেউ কিছু মাইন্ড করবেন না। ভালো লাগলে অবশ্যই দেখবেন, না ভালো লাগলে স্কিপ করবেন। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নিচে তলায়।